নমস্কার বন্ধু, আমি সিদ্ধার্থ। এই একটা যখনই নির্বাচন আসে, গত দুটো নির্বাচন আমি দেখছি, খুবই খারাপ লাগছে নির্বাচন দুটো আসতেই। এই দুটো নির্বাচন আসছে আর রাজকোষে ঘাটতি বেড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন আসছে আর রাজকোষে ঘাটতি বেড়ে যাচ্ছে। যে স্কিমটাকে উন্নয়ন বলে চালানো হচ্ছে, উন্নয়ন, সেটা উন্নয়ন না, সেটা প্রকল্প, সেটা স্কিম, সে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের ছিল 500 টাকা। 2024 সালে হয়ে গেল 1000 টাকা, আর 2026 সালে হয়ে গেল 1500 টাকা। 29 সালে কি 2000 টাকা, আর 31 সালে কি 3000 টাকা হয়ে যাবে, 2500 টাকা হয়ে হয়ে যাবে। যে কোনো নির্বাচন আসে প্রগতি দেখানোর জন্য, যে নির্বাচন আসে আপনার উন্নয়ন করার জন্য, নির্দিষ্ট কিছু মানুষকে টার্গেট করে, নির্দিষ্ট কিছু ভোট ভোট ব্যাংকে টার্গেট করে, কিছু ইনোসেন্ট মহিলাদের টার্গেট করে, টাকা দেওয়ার নাম করে আর ভোট দেওয়ার নাম করে, এগুলো কি ভালো? আপনি কি বলেন? যে সিপিএম পার্টি মনে করতো এরকম লক্ষ্মীর ভান্ডার চালিয়ে কিংবা এরকম যুব সাথী চালিয়ে, তাহলে তো সিপিএম পার্টি কোনোদিনও যেত না। 34 বছরে সিপিএম সরকারে আপনারা দেখেছেন কোনো কিছু এরকম কেন করেনি সিপিএম পার্টি? সিপিএম চায়নি বাংলার কোনো ক্ষতি হোক। সিপিএম গভর্নমেন্ট চায়নি বাংলা কোনো স্ট্রেস অ্যাসেটে পড়ে যায়। স্ট্রেস অ্যাসেট মানে কোনো একটা নির্দিষ্ট খারাপ অ্যাসেট, মানে তৈরি করা সম্পদ, খারাপ সম্পদ তৈরি করা। কিন্তু এই সরকার করছে। যারা একসময় নিজেদেরকে বলতো যারা ভগবানের থেকে ঊর্ধ্বে, তারা সততা, তারা দেশ চালানোর ক্যাপাবিলিটিস আছে, তারা কি না যে ঘুষ দিয়ে সরকার করতে চাইছে বন্ধুরা। আজকে দেখলাম শুভেন্দু অধিকারী মহাশয় বলল 1লা মেতে প্রতি মেয়েদের ঘরে যদি বিজেপি সরকার আসে তাহলে 3000 টাকা করে ঢুকবে। বন্ধু, শুভেন্দু অধিকারীরও টাকা না, মমতা ব্যানার্জির টাকা না, এই যে 4 লক্ষ টাকার বাজেট কিংবা 2 লক্ষ টাকার বাজেট বাংলার মানুষের টাকা। বাংলার মানুষ শিক্ষা চাইছে, স্বাস্থ্য চাইছে, গ্রাম উন্নয়ন চাইছে, রাস্তাঘাট চাইছে, টাকা চাইছে না। কিন্তু আজকালকার যুগে সস্তার বিপণনী হয়ে গেছি। অনেক ছেলে মেয়ে আছে সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার আগে এই চোতা মারে। অনেক ছেলে মেয়ে আসে পরীক্ষার আগে রাত দিন পড়ে। আর এখন দেখছি এই আঞ্চলিক দল কিংবা জাতীয় দলগুলো এখন চোতা মারার ধান্দা করছে। তাই বন্ধুরা, এদের থেকে সাবধানে থাকুন আর এদেরকে